আমি চলে এসেছি আজকে গড়িয়া হাটের মার্কেটে। এখান থেকে কাঁসা পেতলের বাসন কিনবো। এখানে সার দিয়ে অনেক দোকান আছে, দেখে শুনে কিনতে পারবে। চলো আজ তোমাদেরকে নিয়ে চলে যাই গড়িয়া হাটে যে কাঁসা পিতলের দোকান আছে সেখানে। ওই যে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গড়িয়া বাজার মেট্রো স্টেশন। সেখান থেকে নেমেই তোমরা চলে আসতে পারবে সিঁড়ি দিয়ে এই দোকানগুলোর কাছে। এখানে বেশ অনেকগুলোই কিন্তু কাঁসা পেতলের দোকান আছে। আমরা পুজোতে অথবা যে কোনো অনুষ্ঠানে অনেকেই কাঁসা পিতলের বাসন বা ফুলদানি গিফট করি, বা বাড়িতে পুজো করি। নানা রকম মূর্তি তো আমাদের প্রয়োজন হয়ই। তা আজকে সবই তোমাদেরকে দেখাবো। চলো এই দাদার কাছ থেকেই আমরা জেনে নিই বর্তমানে কাঁসা এবং পেতলের বাজার দর কত। অরিজিনাল যে ভালো কাঁসাটা হ্যাঁ, 2650 কাঁসা। পিওর খাগড়া এটা। আচ্ছা, আর পিতল? পিতল এক এক জিনিসের এক এক রকম দাম। এক এক রকম দাম। আর তামা? তামা কিলো? তামা মোটামুটি আপনার 1500 থেকে স্টার্ট হবে, বা যা জিনিস তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যাকে এই ভাইয়ের দোকানে ভালো লাগলো এসে। দেখো এখানে পেতলের নানা রকম মূর্তি আছে, সাথে সাথে কাঁসা এবং পেতলের বিভিন্ন রকমের বাসন আছে, যেগুলো আমরা বিভিন্ন অকেশনালি সকলকে গিফটও করতে পারি। আর পুজোর কাজে তো কাঁসা এবং পেতলের বাসন ব্যবহার করলে সব থেকে বেশি দেখতে ভালো লাগে। এটা পিতলের ঘটি, দাম 650 টাকা। কোনো জয়েন্ট নেই, এক সিটের ঘটি। ও, এক সিটের ঘটি, জয়েন্ট ছাড়া আছে। দাম কই গো? এই যে 490। মানে জিনিসের ওপর দাম নির্ভর করে। এটা তো কাঁসার না পিতলের? পিতলের। দেখো এখানে বিভিন্ন রকমের এক সেটের ঘটি আছে। এখানে জগ রয়েছে, যেগুলো কিন্তু আমরা বিয়েতে ইউজ করি। আর ভেতরের কোটিংটা কিন্তু স্টিলের, যাতে ব্যবহার করতে কোনো রকমের অসুবিধা না হয়। আর এই যে ছোট ছোট কলসিগুলো, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর নানা রকম মূর্তি রয়েছে, বিভিন্ন রকমের ঠাকুর। দেখো এখানে বজরংবলী, গোপাল, লক্ষ্মী গণেশ, নানা রকমের ঠাকুরও এখানে পাওয়া যায়। আর রয়েছে তামার ঘটি, কারণ মহাদেবের মাথায় তো জল ঢালতে তামার ঘটি লাগে। ছোট বড় নানা রকমের বাটি রয়েছে। এই বাসনগুলো ব্যবহার করা বেশ কষ্টকর, কারণ মাজতে অসুবিধা। তবে পুজোর সময় কিন্তু এই কাঁসার বা পিতলের বাসনের ঝুড়ি মেলা ভার। মানে এগুলো ব্যবহার করলে যতটা সুন্দর দেখতে লাগে। স্টিল বা অন্য পাত্র এখন আমরা ব্যবহার করি বটে, ব্যবহারের সুবিধার জন্য, মাজার সুবিধার জন্য, কিন্তু কিছু কিছু পাত্র যেমন থাকে যেগুলো আমরা এই কাঁসা বা পিতলেরই ব্যবহার করি, যেমন এই তাম্রকুণ্ডটা। সম্প্রতি আমার বাড়িতে আমি ছোট করে একটু পুজো করেছি, আর এই তাম্রকুণ্ডটা কিনতেই আমি কিন্তু এই বাসনের দোকানে গিয়েছিলাম। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি তা দেখে নিতে পারো। গত বৃহস্পতিবার আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলাম, আর এখন তোমাদের সঙ্গেই সেই পুজো একটু শেয়ার করছি। সকলে দেখো, ভগবানের কাছে একটাই কামনা যে ভগবান সকলকে যেন সুস্থ রাখেন। আর বিশেষ কি বলবো, সকলে এভাবেই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হরি ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। নমো পৃথিত্যয়া জিতালোকাং দেবিত্বং বিষ্ণু হিত্বা পঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং আসনায় নমো বামে গুরুভ্যো নমো পরম গুরুভ্যো নমো পরাপর গুরুভ্যো নমো গুরু ভক্তিভ্যো নমো দক্ষিণে গাং গণেশায় নমো ঊর্ধ্বে ব্রহ্মণায় নমো অধে
করতে অনন্তায় নমঃ অনন্তায় নমঃ পশ্চাৎ পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে সম্মুখে বিষ্ণবে বিষ্ণুদেব নারায়ণ নারায়ণ শ্রীচরণ শ্রীচরণে যুগলেভ্য যুগলেভ্য নমো নমঃ নমো ক্লীং কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় দেবকী নন্দায় নন্দায় নমো নমঃ নমো নমঃ दिवीव चक्षुषदं विष्णवे नमो नारायण स्वाहा नमो तद्विष्णु परमं पदं सा पश्यति सूर्य